নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করলেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে দীর্ঘ ১৩ বছর পর দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা থেকে বেরিয়ে আসলো বাংলাদেশ। এই সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনীর রিভিউ আবেদন নিষ্পত্তি হলেই পুনরায় ফিরে আসবে বহুল প্রতীক্ষিত তত্ত্বাবধায়ক সরকার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ২০১১ সালে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর ২০১৪, ১৮ ও ২৪ সালের ৩টি জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত। ডামি ভোট, দিনের ভোট আর ভোটারবিহীন নির্বাচনে বারবার ক্ষমতায় আসে শেখ হাসিনা। গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামাত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তি তুলে ধরেন। ইলেকশন প্রসেসে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টার দিকে রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। টানা ২ ঘণ্টায় রায়ের বিস্তারিত তুলে ধরেন উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন। ফিরিয়ে আনা হয় গণভোট। জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয় বলেও রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের ৭-এর ক এবং ৭-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। তবে আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে এ রায়কে ঐতিহাসিক বলে মনে করেন তিনি। দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এই জায়গাটায় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এইটাই মোদ্দা কথা। তবে পঞ্চদশ সংশোধনীতে থাকা সংবিধানে জাতির জনক ৭ই মার্চ সহ কয়েকটি ধারা অপরিবর্তিত রেখে সংসদের হাতে ছেড়ে দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।